كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان وحبيبتان إلى الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم. رسول الله صلى الله عليه وسلم ने कलिमतान खफीफतान على اللسان दूसरा कलिमा से एक दूसरा कलिमा ज़बान जन्नत को हल्का सकीनतान फिल मीज़ान मिज़ान अल्लाह के भारी করে দিবে वहबीबतान इला रहमान এবং রহমানের কাছে খুব বেশি পছন্দনীয় এই দুটো কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। গান সুবহানাল্লাহ তাআলা দেখলে এটা পড়তে খুব সহজ, কিন্তু মিজানের বান্দাকে ভারী করে দিলে এবং রহমানের কাছে রবের কাছে খুব বেশি পছন্দনীয় একটা হইল সুবহানাল্লাহ। পড়তে বেশি কষ্ট হয়নি, সময় লাগেনি, অল্প সময় আমরা পড়তে পারি। এই জন্য সুবহানাল্লাহ আমল চালিয়ে দেওয়া। হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহ এটা এমন একটা আমল, আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি তামলাউ ওয়া তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গা আছে, আল্লাহর কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে এই ফাঁকা জায়গাকে আল্লাহ নেক আমল দ্বারা ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। এবং যদি একবার আলহামদুলিল্লাহ বলে ওই একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার এই মধ্যবর্তী ফাঁকা জায়গা, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গাটাকে আল্লাহ নেক আমল দ্বারা ভরে দেয়। ভাই আমলগুলো খুব বেশি কঠিন। সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা এটা বেশি কঠিন নেই। তসবিহের কাছে আগে লইয়া রাখিয়া আমরা আকাবিরা বলছেন তসবিহ হলো মুযাক্কিরা, আপনাকে জিকিরের কথা স্মরণ করাইয়া দিবে। ওটাতে একটা তসবিহ প্রত্যেকেই রাখবেন। অনেকেই বলেন ভাই আমাদের হাতই তো আছে, হাতই তসবিহ করতে পারি, রাখবো কেন? এটা রাখলে পরে লাভ হয় একটা জিনিস যে আপনাকে স্মরণ করে এদিকে মাঝে মাঝে তসবিহ তোমার পকেটে আছে, অর্থ হইল তুমি তসবিহ করো। এমনি হাতে পড়লেও চলে, কিন্তু ভাগ্যের কারণে চলে যায়। হাতে পকেটে তসবিহ আছে, যখন আমি হাত দিব তখন আমার স্মরণ হলো তসবিহ দিকে আছে একটু পড়িনি পড়িনি। এই জন্য আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহ হাতুল্লাহ বেশি করে করি। হাদিসের মধ্যে আছে যে একবার সুবহানাল্লাহ বলবে, এই একবার সুবহানাল্লাহর কারণে আল্লাহ জান্নাতের মধ্যে তার জন্য একটা বিকল্প বনে যায়। তাই সুবহানাল্লাহ আমাদের পাওয়া হয়ে গেছে। এরপরে আসেন আলহামদুলিল্লাহ। বেশি বেশি করে আমরা যদি আলহামদুলিল্লাহ করি না হবে। এক নম্বর হাদিসের মধ্যে রাসূল বলেন আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা আল্লাযীনা ইয়াহমিদুনা আল্লাহ বিস-সামাই ওয়াদ-দাররা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যদি জান্নাতের দিকে সর্বপ্রথম ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে ডাকা হবে যারা সুখে দুঃখে, সুখে দুঃখে, সুস্থতার হালতে অসুস্থতার হালতে, বিপদের হালতে এবং নিয়ামতের মধ্যে থাকাকালীন সময়ে সর্বদা সর্বক্ষণ আল্লাহর প্রশংসা সত্য। সুস্থ থাকলে বলতে আলহামদুলিল্লাহ, দুঃখ বলে আলহামদুলিল্লাহ, সুস্থতা অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, অসুস্থ অবস্থায় বলে আলহামদুলিল্লাহ, বিপদগ্রস্ত আছে তখন বলে আলহামদুলিল্লাহ, বিপদ থেকে মুক্ত হওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ। রাসূল বলেন এই জাতীয় বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ এই জান্নাতের দিকে প্রথম ডাকা হবে। আসেন স্বাগতম জানিয়া জানিয়া ওদেরকে আল্লাহ এই জান্নাতের দিকে প্রবেশ করানো হইবে। আলহামদুলিল্লাহ রাজা হইল আল্লাহ এই জান্নাতের দিকে এরপর আমার পরিবারের দিকে ডাকা হইল। আয়াত হাদিসের মধ্যে আছে আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আলহামদুলিল্লাহ এমন আমল যে আমল তার কারণে আসমান এবং জমিনের মধ্যবর্তী
দেখা যায় পরিপূর্ণ হইয়া যায় হইয়া যায়। আমি শরীরের মধ্যে আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যে সমস্ত বান্দা এবং বান্দীরা বিপদে হইয়া আলহামদুলিল্লাহ করে আল্লাহ তাআলা তাকে মাকামে হামদ নামক একটা বাসস্থান আছে জান্নাতের মধ্যে, তাকে মাকামে হামদ নামক বাসস্থানের মানুষ বানাইয়া দিবে।